বন্ধুরা, আমরা জানি আলাস্কার জমাট বাঁধা বরফের বুকে দুই দুনিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি। একজন রাশিয়ার অদম্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আরেকজন আমেরিকার বিতর্কিত এবং আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস যেন আবারও ঘুরে দাঁড়ালো। আলাস্কা, যে ভূমি একসময় রাশিয়ার পরে আমেরিকার হাতে বিক্রি হয়েছিল সামান্য টাকায়, আজ সেই মাটিতেই বসলো ইতিহাসের এক অমোঘ অধ্যায়। আপনারা হয়তো জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আলাস্কা থেকেই উড়ে যেত মার্কিন যুদ্ধবিমান, পৌঁছে যেত সোভিয়েত সৈন্যদের হাতে। আজ সেই একই পথে আবারও এসেছে এক নতুন গল্পের মোড়, যুদ্ধ থামাতে শান্তির খোঁজে। মিটিং শুরু হওয়ার আগে আমরা দেখতে পারি আকাশে যুদ্ধ বিমানের গর্জন, মাটিতে লাল কার্পেট, সাথে শীতল হ্যান্ডশেক। ট্রাম্পের গাম্ভীর্য, পুতিনের নীরব দৃষ্টি, যেন দাবার বোর্ডে কালো সাদার মুখোমুখি অবস্থান। কিন্তু প্রশ্ন ছিল একটাই, এখানে কি সত্যিই শান্তি আসবে, নাকি নতুন ষড়যন্ত্রের জন্ম হবে? অনেক মিডিয়া যা দেখায়নি, তার পেছনে ছিল আরো অনেক গল্প। বৈঠকের আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন পুতিন। তেলের দামের খেলায় সৌদি আরবের ছায়া ঘুরে বেড়াচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প মিটিং এর আগে কল করেছিলেন সৌদি আরবের প্রিন্সকে। আর বৈঠকের আসল রহস্য 1 ঘন্টার একটা ক্লোজড রুম মিটিং, যেখানে ছিল না কোনো উপদেষ্টা, না কোনো অনুবাদক। দুজনেই মুখোমুখি, নিঃশব্দে ইতিহাস লিখে গেলেন। কিন্তু কি কথা হলো, এখনো বিশ্বের কাছে পুরোপুরি পরিষ্কার নয়। প্রেস কনফারেন্সে ট্রাম্প বললেন প্রগতি হয়েছে, কিন্তু চুক্তি হয়নি। পুতিন বললেন আলোচনা হয়েছে, বোঝাপড়া হয়েছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। এই যেন নদীর দুই তীরে দাঁড়ানো দুই মানুষ। গোপন সূত্র থেকে জানা যাচ্ছে, কিছু ফ্রন্ট লাইনে গোলাগুলি সাময়িকভাবে বন্ধ করার প্রতিশ্রুতি এসেছে। বন্দি বিনিময় নিয়ে নাকি দরজা খুলেছে। গ্যাস ও তেলের বাজারে অদৃশ্য এক সমঝোতা তৈরি হয়েছে, কিন্তু এই সবই গোপনে, কোনো কাগজে কলমে নয়। এবং কেন এরকম হয়েছে তার নির্দিষ্ট কারণ সবাইকে সঠিক সময়ে জানানো হবে হয়তো। এই মিটিং এর পর ইউরোপ বলেছে, ভালো হয়েছে যে আলোচনা হয়েছে, কিন্তু ইউক্রেন ছাড়া শান্তি নয়। জেলেনস্কি ক্ষুব্ধ, কারণ তাকে আলোচনার টেবিলে বসানো হয়নি। তবুও এক অদ্ভুত আশার আলো জ্বলেছে, যেন অন্ধকার সুড়ঙ্গের শেষে মিটিমিটি জ্বলছে এক ক্ষুদ্র প্রদীপ। বিশেষজ্ঞদের মতে আসলে ট্রাম্প চেয়েছেন দেখাতে যে তিনি আসল ডিল মেকার। পুতিন চেয়েছে দেখাতে রাশিয়া একগুঁয়ে নয়, রাশিয়ার দরজা খোলা। এই যেন স্ক্রিপ্টেড ড্রামা, যেখানে শান্তির খোঁজে মুখোশের আড়ালে আসলে চলেছে ক্ষমতার আস্ফালন। আলাস্কার এই বরফের মধ্যে জমে রইল অর্ধেক সত্য, অর্ধেক কূটনীতি। যুদ্ধ থামেনি, কিন্তু আলোচনা আলো নিভেও যায়নি। এই মিটিং নিয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই লিখুন কমেন্টে, কারণ আপনার কণ্ঠই ইতিহাসের পরবর্তী অধ্যায় হতে চলেছে। আমাদের চ্যানেল ইঙ্কড থটসকে আশা করি আপনারা সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি করে ইন্সপায়ার করে আরো ভালো কাজ করার জন্য। পাশে থাকবেন। ধন্যবাদ।